বল বড়া বড়া বালা বড়া বড়া। আসসালামু আলাইকুম। মামের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা মাঠে চলে এসেছি। এটা আমাদের রসুনের ক্ষেত, পিছনে এটা পেঁয়াজ আর ওই পাশে আছে মূলো। তো আজকে আমরা মূলো টাটকা টাটকা মূলো দিয়ে মূলোর বড়া রেসিপি করব। তো সবাই দেখতে থাকুন। তার আগে আমরা একটু ভুঁইটা নিড়ানি করে নিই। এখানে অনেক আগাছা জন্মেছে। এবার তোলো তোলো, ঘাস তোলো। এখানে একটা বেথুয়া শাকও হয়েছে, অনেকগুলাই হয়েছে। তো হলো আমাদের নিড়ানি করা কিছুটা, আবার পরে আসবো। একসঙ্গে অতটা পারবো না, তাই নাই? এবার আমি খুবই খাটনি হলো আমাদের। এবার যাবো মূলো তুলতে, চলো পিছনে চলো। এই যে এখানে মূলো আছে, আজকে মোটা মোটা মূলো তুলবো। এখানে একটা মোটা আছে। ও বাবা, মোটা মোটা মূলো পেয়েছি, আর দুটো তিনটে তুলবো। ইভা একটা তুলো, দেখি কেমন পারো তোলা। এই যে আর একটা, এটা একটু ছোট। তাই তো ইভা একটা তুলেছে, সবাই লাইক করো। আর এটা মোটা আছে, এটা তুললাম। এতেই হবে, আর প্রয়োজন নাই। তো আমরা মাঠে থেকে চলে এসেছি, মূলো নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এতগুলো সব লাগবে না, এই মোটাটা নেব আর এইটা নেব। তো দিয়ে আজকে বড়া বানিয়ে দেখাবো। তো প্রথমে এবার মূলোটা একটু ছাড়িয়ে নেব। পাতাগুলো আজকে নেব না, এইভাবে করে, যেহেতু গাগুলো একটু নোংরা নোংরা আছে, এবড়ো খেবড়ো, তো সেইগুলো একটু করে ছাড়িয়ে নিচ্ছি। ইভো মালিকে খাবি? আছে এটা ছাড়ানো। এবার এটা ছাড়াই, তাই না ইভা মনি? বড় হয়ে যাবে তখন আপনাকে দেখাবো। আপনাকে? কাকে দেখাবা? আপনাকে। ঠিক আছে, আপনাকে বলতে কে এখানে? আপেল আপনা। আপনাদেরকে দেখাবো। আর আপনাদেরকে দেখাবো। দেখবে তো অনেকজন, একা একা দেখলে আপনাকে বলতে হয়, আর অনেকজন দেখলে কি বলতে হয়? কি নোংরা। হয়ে গেল দুটো ছাড়ানো। আমি একা একা বড়া খাবো। না না, তোমাকে দেবো দেবো দিব দিব দিব। তো প্রথমে এবার মূলগুলো গ্রেড করে নিতে হবে। তো এখানে মোটা দিক আছে আর একটা আছে চিকন, মানে মিহি দিকটা। তো মোটা দিয়ে করলে হবে না, মিহি চিকন দিকটা দিয়ে গ্রেড করে নিতে হবে। কি হচ্ছে এটা? বলা বলা বল বড়া বলা বালা বড়া বলা। কেমন গন্ধ ইভা? মূলোর গন্ধ ভালো না হলেও খেতে হয়, পেট ভালো থাকে। তুমি জানো কি? আমি বলা খাবো, মিলাই খাবো না। কেন গন্ধ? তাই গন্ধ খারাপ হলেও ভালো, উপকারী। তাহলে খাবি? মা বলা করলে খাবো। ও আচ্ছা আচ্ছা, না এ কাঁচা বলেছি, আমি একবারও বলেছি কাঁচা খাতায় বলেছি, বলিনি তো। তাহলে তো এই গ্রেড করা মূলগুলো এবার সেদ্ধ করে নেব, আর এই যে গায়ে জলটা আছে সেটাও বের করে নেব। তো সেই জন্য এখানে কড়াইতে দিয়ে দিলাম। দেব একটুখানি লবণ, 1 চিমটে হলুদ। ঢাকনা দিয়ে ঢেকে ভাপ দিয়ে নেব, তাহলে জলটাও বেরিয়ে যাবে এবং সেদ্ধও হয়ে যাবে। আমার গ্যাসের এই যে 4টে পায়া ছিল, তার মধ্যে একটা হনুমানে এটা নিয়ে চলে গেছে ভেঙে দিয়ে।
তো সেই জন্য এই গ্যাসটা ভালোভাবে বসছে না, তো একটা মাটির পোলা নিয়েছি, এটা দিয়ে কাজ চালাবো। বাবা এবার এটা সেদ্ধ করতে দিয়ে দেবো। হুনু আসলো, এই হুনুতে ভেঙেছে বোধহয়। তুই ভেঙেছিস? হ্যাঁ, তাহলে কোন হুনুতে? উনুতে কোন হুনুতে? ওই উপ উপ করে উনুতে তো তুমিও তো উপ উপ করছিলে এখনই, আবার করো দেখি, উপ উপ জোরে করো। উপ উপ দেখুন জল বেরিয়ে গেছে, এখানে এক্সট্রা কিন্তু জল দেওয়ার কোনো প্রয়োজন নাই। দেখুন জল বেরিয়ে গেছে, এতে সেদ্ধ হয়ে যাবে এবং নিজস্ব যে রসটা থাকে মূলোর, সেটাও কিন্তু বেরিয়ে যাচ্ছে। আবার ঢেকে দেব। হয়ে গেছে ভাপানো। এবার গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব। হয়ে গেছে। এবার এখানে পেঁয়াজ নিয়েছি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, গোটা জিরে, আর এখানে জোয়ান, কালো জিরে, এই সব উপকরণগুলো একে একে মিশিয়ে দেব। এখানে দুটো ডিম নিয়েছি, সব প্রথমে ডিম দুটো ভেঙে দেব। তো এবার দিয়ে দেব পেঁয়াজ, লঙ্কা কুচি, ধনেপাতা, জিরে, কালো জিরে, জোয়ান, আর একটুখানি লবণ দিয়ে দেবো। আর একটু হলুদের গুঁড়ো, আর দেবো বেসন। যে বেসন নাকি ময়দা? ময়দা না, এটা বেসন। ও এই যে তো বেসন। হ্যাঁ, তো এখানে আমি 2 চামচ বেসন দিয়ে দিচ্ছি, পরে প্রয়োজন হলে আর একটু দিয়ে নেব। ময়দাটা বেসন হয়। সব উপকরণ ভালোভাবে মাখিয়ে নেব। এই বাবা, কি সুন্দর লাগছে দেখতে ইভো, কেমন সুন্দর মুলোর বড়া, তাই না? মনল আলা মুনল, আবার বল বড়া। মনল আনা আর একটুখানি বেসন লাগবে, তার একটু দিয়ে দিচ্ছি। বেসন বলতাই ময়দা বলতাই বেসন বলতাই। আচ্ছা ঠিক আছে, এখানে বুঝলাম যে আর একটুখানি বেসন লাগবে, তার কারণ এই যে জলটা বেরিয়ে যাচ্ছে, এই জলটা কিন্তু বেরিয়ে যাবে না মিশ্রণ থেকে, তো সেই পরিমাণে বেসন দিয়ে মেখে নিতে হবে। বড়া তৈরির জন্য একেবারে পারফেক্ট মিশ্রণ তৈরি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার এখানে দিয়ে দেব তেল। এখানে তেল দিয়ে দিলাম। বিল্লু আই আই তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এবার আঁচটা কমিয়ে দেব। একে একে বড়াগুলো দিয়ে দেব। দেখো দিনে কষ্ট দিতে দিতে হবে তো, কেন কেন না দিলে হয় পাগলি। কেমন এবার, এবার কেমন সেন্ট বল? ইহা দারুণ খেল বাট হয়ে গেল। পিট হয়ে গেছে, এবার এভাবে উল্টে দেব। এই 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 ইভা উল্টাতে নেব, তাই না? দুই দিকই ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তুলে দিব তো। আহ কি সুন্দর দেখতে, ইভার থেকেও দেখতে ভালো, তাই না? ইভা আলু আছে, বাদ বাকিগুলো এভাবেই ভেজে নেব। একটা একটা করে দিয়ে দেবো এখানে। খাবো দাঁড়াও, গরম। এখন উপর দিয়ে একটু তেল দিয়ে দেব। এই পিঠটা হয়ে গেছে, তো বাকিগুলোর মতো একইভাবে এই পিঠ উল্টে দেব। বিড়ালে হাঁচড়া দেয় নাই ভা। টাটা খাবার দিব টাটা তাও আসবে না টাটা
খাবার দিব হ্যাঁ এটা খাবার দিব মেয়াও কর এত স্বাদ হয়েছে, ইভা দুটো আগেই মেরে দিয়েছে, তাই না ইভা? খাবো না বলছিলি? হ্যাঁ, খাবো না বলছিলি, তো দুটো খেয়ে নিলি। আচ্ছা, বিসমিল্লা বলো, এবার ভিডিওতে বিসমিল্লা বলো, বিবি নামইম জোরে বলো। বিবি নামইম খাবি খাবি তোকে দিলা খুবই সুন্দর হয়েছে খেতে মূলোর বড়া, তো আপনারা এইভাবে বানিয়ে দেখবেন, খুবই সুন্দর হয় খেতে। আর যেহেতু এই বড়াটা ছাকা তেলে ভাজলাম না, দেখলেন তো, সেহেতু একটু হেলদিও বটে, আর মূলত মানুষের পেটের পক্ষে খুবই ভালো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওতে। ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর মামের রান্নাঘর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবধানে থাকবেন। এইভাবে টাটা বাই বাই করেন। বাই বাই